গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ভারতবর্ষকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে কাশ্মীর কাণ্ডে, এমনটাই জানালেন লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি। গণহত্যা যেটা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং কোনো কিছু বলার ভাষা নেই। এবং এটা সম্পূর্ণভাবে যে জঙ্গি সংগঠনগুলো করেছে এই কাজকর্ম, যখন কাশ্মীর একটা খুব পিসফুল স্টেট হিসেবে ভারতবর্ষে পরিগণিত হচ্ছে, বিশেষত 2019 সালের পর থেকে যখন 370 ধারা তুলে দেওয়া হলো, তখন কাশ্মীর ঠান্ডা হয়ে গেছিলো এবং ওখানে জঙ্গি উপদ্রব এবং অন্যান্য যে সমস্ত উপদ্রবগুলো ছিল সেই সবগুলো সব বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এটা যে হঠাৎ ঘটনা ঘটলো যে নিরীহ পর্যটকদেরকে ধর্মীয় তাদের পরিচয় জেন্ডার রেখে হত্যা করা হলো, এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হচ্ছে পাকিস্তানের আইএসআই এবং আইএসআইয়ের মদতপুষ্ট জঙ্গি সংগঠন। এখন ভারত সরকারকে অত্যন্ত সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ডিপ্লোম্যাটিক কূটনীতিক উপায় থেকে যখনভাবে করবে, পাশাপাশি স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রগতভাবে আপনার এই পাকিস্তান এবং তার আইএসআই যে জঙ্গি সংগঠন মদতদাতা যে সংগঠনগুলো আছে, এদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই কাজটা করতে গিয়ে আমাদের দেশের অনেক জওয়ানরা তারা কিন্তু শহীদ হচ্ছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমাদের বাঙালি একজন সেনাবাহিনীর জওয়ান ঝন্টু আলী শেখ, নদিয়ার বাড়ি, সেও দেশের জন্য শহীদ হয়েছেন। এবং এরকম আত্মত্যাগ বহু জওয়ানরা করছেন। তারা দেশের বিভিন্ন প্রান্তে থাকেন, তারা ভারত মাতার সন্তান। এখন আমাদেরকে যে 26 জন নিরীহ পর্যটককে খুন করা হলো, তার বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য, তার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার জন্য ভারত সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। এবং এই পদক্ষেপ গ্রহণ করে বিশেষত যারা 26 জন পর্যটক বা কাশ্মীরের যারা যে সমস্ত নিরীহ মানুষ যারা খুন হয়েছেন জঙ্গিদের হাতে, তাদের আত্মার শান্তি কামনা করবে। যাদের আটকে রাখা হয়েছে এখনো পর্যন্ত আমাদের রিসরার, হুগলি রিসরার একজন বিএসএফ জওয়ান পর্ণব, তাকে আটকে রাখা হয়েছে। ফ্ল্যাগ মিটিং হয়েছে, দুদেশের প্যারামিলিটারি ফোর্স, আমাদের বিএসএফ আর পাকিস্তানের যে সামরিক যে বাহিনী আছে তাদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স যে আছে, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। এখন পাকিস্তান বলছে যে তারা ওই জওয়ানকে ছাড়তে পারে যদি তাদের ওপর মহলের সবুজ সংকেত আসে। এটা আমি জানতে পেরেছি। তো কিন্তু এটা বিভিন্ন সময় আমাদের দেশে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এই যে বর্ডারগুলো এলাকাগুলো আছে, এই এলাকাগুলো অনেক জায়গাতেই চিহ্নিত নেই। এবং এই চিহ্নিত না থাকার ফলে অনেক সময় সিভিলিয়ানরা এবং সামরিক বাহিনীর মানুষরা যারা বর্ডার সিকিউরিটি ফোর্সে রয়েছে, তারা অনেক সময় হয়তো অন্য দেশের সীমানার মধ্যে ঢুকে পড়ে। এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করেন না, এটা অনিচ্ছাকৃতভাবে তারা কিন্তু অনেক জায়গায় ডিমার্কেশনটা নেই, সেই জন্য তারা ঢুকে পড়ে এবং তখনই এদেরকে আটক করে রাখা হয়। এবং একটা পাকিস্তান যেটা বলছে সেটা হচ্ছে ব্ল্যাকমেলিং টেন্ডেন্সি স্টার্ট করেছে। এই ব্ল্যাকমেলিং টেন্ডেন্সি বন্ধ করা দরকার এবং আমি আশা করব যে ফ্ল্যাগ মিটিং হয়ে দেশের মধ্যে হয়ে যে বিএসএফ জওয়ান তাকে ছেড়ে দেওয়া হবে, যেমন অভিনন্দনকে ছেড়ে দেওয়া হচ্ছে। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি।
আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।